গাইস তোমরা সকলে যেন আমাদের গেমের ভিতরে এমন একটা সিস্টেম আছে যে আমরা যদি 5 বারের বেশি হিরোইক অথবা গ্র্যান্ড মাস্টার উঠতে পারি তাহলে আমাদের একটা MP5 ফ্রিতে দেয়। আর এই MP5টা কিন্তু গাইস এট্রো ফায়ার ভালোই মানে অ্যাবিলিটি মোটামুটি ভালোই আছে। হ্যাঁ গাইস আমরা নিয়েছি নতুন একটা চ্যালেঞ্জটা হচ্ছে গাইস এই MP5 দিয়ে পুরো একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবো। এন্ড গাইস ভয় করার চেষ্টা করব, বেশি বকনা না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো এখন আইসা পড়ছি গাইস ম্যাচের ভিতরে। আর আমি নামছি ব্লু জোনে। আর ব্লু জোনে তোমরা দেখো আমার ম্যাক্সিমাম মানে এখন ফেভারিট জায়গা হয়ে গেছে এটা নাম লাগে অলওয়েজ মানে ম্যাক্সিমাম গান পাওয়া যায়। মানে যখনই গেছে এই ফ্যাক্টরিতে আমি ভালো মানে যেখানে চ্যালেঞ্জ করি ওইখানে পাওয়া যায়। দেখো এই জায়গায় অনেকক্ষণ মানে খোঁজাখুঁজির পরে একটা MP5 পাই ভাই, ম্যাপের অর্ধেক এনিমি শেষ। আর আমি কিন্তু আছি ভাই মানে সোলো ভার্সেস ডুওতে, আমি একা ওরা দুইজন। তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো এতক্ষণে, এখন বুঝো না এটা মারার পরে বুঝবা। দেখো একটা এনিমি ছিল, এটা কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছি আর ও অনেক ড্যামেজও খাইছে। আমি রাজ দিতেছিলাম কারণ ওর টিমমেট ছিল না, আরও একাই ছিল। যখনই ও বাড়ে সেই দিক দিয়ে MP5 তো ওরা হেডশট দিয়ে মারিয়ে দিছি। অ্যান্ড এখন মারি না, ওরা ফিনিশ দিয়ে দিছি। অ্যান্ড দেখো ওর কিন্তু টিমমেট ছিল না, যার কারণে আমি রাজ দিছি। আর যদি টিমমেট থাকতো তাহলে একটু পরে রাজ দিতাম, কারণ তোমরা বুঝতেই পারতাছো সোলো ভার্সেস ডুওতে আসি ভাই, মানে যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওরকম খোঁজাখুঁজির পর আরও এনিমি হয় না, কিন্তু আমি ফ্যাক্টরিতে ছিলাম। আর তোমরা এখন এলাপের দিকে দেখতে পারতাছো মানে কতগুলো এনিমি কমে গেছে। আমার কোনো এনিমি মারতে পারে নাই, কিন্তু এদিক তোমরা দেখো এদিকে একটা এনিমি থাকে যেটা গেছে। আমি এদিক দিয়ে প্রেশার দিই, অ্যান্ড আমার কাছে দুইটা ছিল, আমি এদিক দিয়ে মারি। আর আমি জানতাম যে ও রাজ দিব, কারণ মোটামুটি ভালো লেভেলের প্লেয়ার ছিল। যখন এদিক দিয়ে আমি অস্কার মারছি অ্যান্ড ওরিয়ন হয়ে গেছে। অ্যান্ড ও যখন গাইস ওরিয়ন থেকে ছুটছে আমি ওরা গাইস যাতা দিয়ে মেরে দিছি। ওর কাছে কিন্তু গাইস ম্যাক্স 7 ছিল, ওর কাছেও গাইস মানে ওরকম আমার টিমমেট কাভার ছিল না, মানে সোলোতে খেলতেছিল মনে হয়। ওর টিমমেট মনে হয় দূরে ছিল, যার কারণে আসে না, নয়তো গাইস আমি এই জায়গায় মরে যেতে পারতাম। মরতাম না গাইস, মানে ভালোই, আমিও তো অতটাও খারাপ খেলি না। পরে গাইস দেখো এই জায়গায় কি হয়, দেখি গাইস এদিকে অনেকগুলো এনিমি ফাইট করতেছে, মানে অনেকক্ষণ ধরে ফাইট চলতেছে। আমি তো ভাই সাইডে ছিলাম, কারণ আমি এই জায়গায় সোলো ভার্সেস ডুওতে আছি। আমার যদি ওরা দুজন মিলে মারে দেয় তাহলে আমি বাঁচবো না। লেগেছে আমি একটু সাইডে ছিলাম, অ্যান্ড একটা এনিমিরে দেখি উৎফিগাতে মারার চেষ্টা করি, ভাত গাই ফিগারে ভাই তো পরিমাণ রিকোয়েল দিল, মানে বুঝলামই না, একটা শটও লাগলো না। এদিক দিয়ে যখন গেছে দেখো 56 3 মাস মানে 150 হয়ে গেছে। পরে গেছে আমি রাজদে দিয়ে, অ্যান্ড ওর টিমমেট ছিল না, জানি না কি লেগা একা একা এনিমিগুলো পাইতাছি, দুইটা পাইতাছি না। কিন্তু ও যখন এদিক দিয়ে আমার কাছে বম ছিল, আমি মিল্টার মারি। অ্যান্ড মিল্টার না এটারে মনে ফ্রিজ করে, অ্যান্ড ফ্রিজ মারি। অ্যান্ড এই দিক দিয়ে ঘুরে যাওয়ার মারার চেষ্টা করি। অ্যান্ড গেছে দেখো এই দিকে কী হয়, জায়গায় গেছে আমি যখনই মারতে গেছি সবাই আমার অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয়, বাট গেছে মারতে পারে না। পরে গেছে আমি ওর এই দিক দিয়ে মাইরে দিই, অ্যান্ড আমার স্পিকি করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। মানে মোটামুটি ভালো লেভেলের প্লেয়ার ছিল, অতটা খারাপ লেভেলের প্লেয়ার না। আর এই লবিতে যারা প্লেয়ার আছে সবাই ভালো লেভেলের, কেউই খারাপ লেভেলে খেলে না, মোটামুটি ভালোই চলে, মানে ভালোই খেলতে পারে। পরে গেছে লাস্টে কী হয় তোমরা একবার দেখো, লাস্টে গেছে আমি এইদিকে লুটপাট করে আইতেছিলাম, বাট গেছে এই জায়গায় যে দুইটা এনিমি আয়া পড়ছে, আমি যে দুইটা এনিমি করতেছিলাম, বাট এই জায়গায় দুইটা এনিমি আয়া পড়ছে লাস্টে। পরে আমি খেয়াল করি না, আমি কিন্তু একটা করে নিতে পারতাম, বাট এই জায়গায় আমি অনেকক্ষণ মোমে দেয়, অ্যান্ড আমি মাইরে দিতে পারতাম। বাট ওর কাছে M10 ছিল, ও আমার M10 দিয়ে এমনভাবে যাতা দিয়ে মাইরে দেয়। অ্যান্ড গাইস আমরা এই ম্যাচটা মানে এইভাবে হারে যাই। সমস্যা নেই গাইস, আরও একটা ম্যাচ আছে, আমরা আরও একটা ম্যাচ খেলবো, আর ওটা খেলবো স্কোয়াডে। গাইস আমি স্টার্ট করে দিই মানে র্যান্ডম স্কোয়াডে। আমার তো স্কোয়াডমেট নাই, মানে আগে ছিল, বাট এখন স্কোয়াডমেট নাই। আমি ওরকম গেম খেলাইতে পারি না, যখন আমার বন্ধু বান্ধব সব গেম খেলা ছেড়ে দিছে, আমিও তো গেম খেলি না ওইরকম, মানে টোটালি যখন কন্টেন্ট লাগে তখন গেমে ঢুকি। এখন তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো ভাই অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। মানে বুঝলাম না ভাই তোমরা এরকম করো কেন আমার ভিডিওতে, আমি বুঝলাম না। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্রচুর হার্ড ওয়ার্ক করতে একটা ভিডিও বানাতে গিয়ে। দেখো ভাই স্কোয়াড আইসা পড়ছে, স্কোয়াড আইসা দেখো এই জায়গায় কী হয়, মানে অনেক কাহিনী হয় যে স্কোয়াড আইসা দেখো আমার টিমমেট একটা মাইরে দিয়েছি, আমাদের সাথে আরেকটা স্কোয়াড নামছে। মানে আমাদের ল্যান্ডিংটা এমনভাবে করেছে আমার টিমমেট, মানে ল্যান্ডিং করাতে পারে না, র্যান্ডম স্টার দিচ্ছে ভাই। র্যান্ডম তো বুঝোই মানে কীরকম হয়, তোমরা যে র্যান্ডম খেলে ওরা জানো, মানে ওরা ভাই কারো কথা শোনে না, ওরা নিজের ইচ্ছা মতো খেলে। পরে দেখো আমার এদিক দিয়ে মারি দেয়, বাট এই র্যান্ডম টিমমেটগুলো অনেক ভালো ছিল। আমার এক পুরো ম্যাচ কাভার দেখেছি, এটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। দেখো ওরা কিন্তু টিম ওয়াইপ আউট করে দেয়, আমি কই ভাই আমার তাড়াতাড়ি রিভাইভ দাও, অ্যান্ড আমাকে তাড়াতাড়ি করে রিভাইভ দিয়ে দেয়, কারণ এই জায়গায় যদি টিমমেট ব্যাকআপ না থাকে তাহলে আমি বাঁচতে পারতাম না। আমি এই থেকে BSKটা নিয়ে নিই, কারণ BSKটা আমি চালাবো। অ্যান্ড লংয়ের কোনো ভালো গান ছিল না, যেমন আমি BSKই মানে বেনিফিট বলে মনে করি। অ্যান্ড আমি BSKটা উড়ে নিই, অ্যান্ড আমার স্পিড থেকে তোমরা বুঝতে পারতেছো যে কতটা মার খাইছে এই জায়গায়, দেখলে তো মানে বাচ্চা উঠলাম মার খেলাম। পরে গেছে আমার টিমমেট আমার রিভাইভ দেওয়া ছিল, অ্যান্ড তাড়াতাড়ি করে গেছে এন থেকে দুইটা মেডিকেট ভাইরাল। অ্যান্ড আমরা বলি যে না সামনে যে ফাইট করবো, অ্যান্ড গেছে ডাইরেক্ট আমরা পিকে আইসা গেছে। আমার কে জানি বলছিল যে ঘোড়ারে মারলে নাকি ঘোড়া বলে উদা হওয়া যায়, অ্যান্ড আমি ঘোড়ারে মারি, আসলে গেছে এটা সত্যি হয়ে গেল। আর সামনে আমার টিমমেট ফাইট করতেছে, আমি একটা কিল চুরাইছি, সমস্যা নাই, স্কিল মিল চুরাইতে হয় মাঝে মধ্যে, র্যান্ডম যেহেতু খেলতে এসেছি কিল তো চুরাইতে হবে। আর ঘোড়ার যে বিষয়টা ভাই তোমরা বুঝো, ব্যাটেল রয়্যালে কিন্তু এইসব আসলেই মানে ডিজার্ভ করে না। ব্যাটেল রয়্যালে ভাই ঘোড়া উদা হয়, মানে এটা কোনো ব্যাটেল রয়্যাল
রয়্যালের ভিতরে পড়ে না। তোমার যারা মানে নলেজ আছে, জেনারেল নলেজ, তারা অলওয়েজ বুঝতে পারবা। বা ব্যাটেল রয়্যালে ভাই ঘোড়া মারতাছি আর ঘোড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে, ঘোড়া মারতাছে, ঘোড়া উদা হয়ে যেতেছে। তো এটা কি ব্যাটেল রয়্যালের ভিতরে পড়ে? আমার কাছে তো পড়ে না, তোমার কাছে কার কার পড়ে না এটা ভাই মানে তোমরা কয়ে যাও। মানে আমার কাছে তো ভাই আনফেয়ার লাগে পুরোটা। তো কেমনে ভাই ব্যাটেল রয়্যালের ভিতরে একটা ঘোড়ারে মারলাম, ঘোড়া উদা হয়ে গেল, মানে কেমন যেন একটা না, যে ব্যাটেল রয়্যালের মতো লাগে না। এমনি তো মানে গেমটা দিন দিন কি বানাতেছে এটা তোমরা বুঝতে পারতেছো। গেম কেউ খেলেও না, মানে জাস্ট কন্টেন্টের লাগে গেমটা খেলে। অ্যান্ড আমি না মানে বাকি যারা আছে তারাও ওইরকম গেমার খেলে না। তোমার ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর দেখবা জাস্ট কন্টেন্টের লাগে ভিডিওটা বানাই, তাছাড়া কিছুই না। আর এখন তো ভিউজ মিউজ সবই সস্তা, এখন আর কি করবো। তো চলো গাইস এসব কথা বাদ দাও, দেখো এই জায়গায় কিন্তু আমি কিন্তু 2টা কিল করছি। অ্যান্ড এই জায়গায় আরেকটা বাইরে দিই আমি এমপিতে মারতে গিয়েছিলাম, বাট এমপিতে মারতে পারিনি। অনেক কিন্তু বিএসকে দিয়ে মারি দিই, বিএসকে না এসকে দিয়ে মারি তো মারছি ভাই। এই জায়গায় এত পরিমাণ এনিমি, মানে কারে ছাড়া কারে মারবো হেডে বুঝতেছি না। একটার পর একটা এনিমি ঢুকতে আছে, এই দিক দিয়ে দিকে আরেকটা ঢুকতে গেছে। অ্যান্ড আমি বললাম আমি ড্যামেজ দিয়েছি ভাই, তোমার সবাই মিলে রাজ দাও। কিন্তু আসব তো খোঁজ নেই, ডাইরেক্ট আমি রাজ দিয়ে দিয়েছি। কিন্তু আমার কাছে অস্কারটা ছিল না, অস্কার মারতাম। পরে এদিক দিয়ে ওরা এমপি মারি দিয়েছে। আর এই এমপি ভাই যে চলে ভাই, রেট অফ ফায়ার ডাবল। আমি যদি আরো ঘুরে একটা লাইনটা মারাইছি মুগাই, মারাত্মক হইতো, মারাত্মক, তোমরা বুঝতে পারতাছো, মানে পুরো অস্থির হইতো। পরে গেছ দেখো এই দিক দিয়ে কি হয়, আমি কিন্তু অলরেডি 4টা কিল করছি। আর আমার টিমমেট আমারে কয়েকজন ভাই আমার কাছে আসো, আমার কাছে এনিমি আছে। অ্যান্ড আমরা ডাইরেক্ট আইসা পড়ি এই জায়গায়। এই জায়গায় গাইস কি হয় দেখো, এই জায়গায় কিন্তু এনিমি ছিল অনেকগুলা। এই যে একটা এনিমি ছিল যেটা আমি এই দিক দিয়ে মারার চেষ্টা করি, বাট গেস মারতে পারি না, কারণ ও মানে কাভারে ছিল। অ্যান্ড এটার চক্করে থাকতে একটা এনিমি আমার উপরে রাজ দিয়ে দেয়। তোমরা এই জায়গায় দেখো কি হয়, একটা এনিমি গেছে আমার উপরে রাজ দিয়ে দেয়, আমি বুঝিও না। উপরে অনেকগুলো এনিমি ছিল, উপরে আমার ড্যামেজ দিয়েছে, আর এটা এই দিক দিয়ে ঢুকে গেছে। যখনই মাথা ধরে মারতে পারে না, এটা আমার মাইরা দেয়। লাস্টে আমার একটা টিমমেট বাচ্চা থাকে, যেটা কিনা একটা নেট নাই। অ্যান্ড নেট না থাকার কারণে গেছে এটার ওরা মারা দেয়। লাস্টে আমার আর একটা টিমমেট বাচ্চা থাকে, এটা গাইজ যে কি করলো বুঝলামই না, এটারও মারা দেয়। অ্যান্ড গেছে আমরা এইভাবে গেছি, এই ম্যাচটা হারিয়ে যাই। সো গাইস এই ছিল আজকে ভিডিও ভালো লাইক করে দাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলুন না। ভাবে দেখাচ্ছ পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।